হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ফারজানা জুয়েল আজকে আপনাদেরকে করে দেখাবো খুব এক্সপেন্সিভ একটি সন্দেশ রেসিপি। এই সন্দেশগুলো সাধারণত গায়ে হলুদের প্রোগ্রামে বা কোনো সামাজিক অথবা পারিবারিক প্রোগ্রামে মিষ্টির দোকান থেকে অর্ডার দিয়ে বানানো হয়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই এই এক্সপেন্সিভ গুঁড়ো দুধের তরমুজ সন্দেশ তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমার নিজের ঘরে তৈরি করা কনডেন্স মিল্ক, যার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সেই সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর নিয়েছি 1 চা চামচ কালো জিরা। সেই সাথে লাগবে 2টা ফুড কালার। এখানে আমি রেড এবং গ্রিন 2 কালারের ফুড কালার নিয়েছি। ব্যাস এই সামান্য উপকরণেই তৈরি হয়ে যাবে গুঁড়া দুধের তরমুজ সন্দেশ। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি এই গুঁড়া দুধের তরমুজ সন্দেশ। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। আর প্যানটা অবশ্যই ননস্টিকের প্যান নেবেন, তাহলে আপনার সন্দেশটা প্যানে লেগে যাবে না। এরপর এতে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সেই সাথে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে এখন এই সবটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ফ্রেন্ডস, অবশ্যই চুলার আঁচটা একেবারে ডিম রাখবেন, যেন গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্কের মিশ্রণটা পাতিলের তলায় বেজে না যায়। আর অনবরত অবশ্যই এটাকে নাড়তে থাকবেন। এখন এই সবটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্কের মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই সবগুলোকে আবার একটু ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক আর ঘির মিশ্রণটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে পারফেক্টলি, কেননা এটা পাতিলের তলা থেকে উঠে আসছে। তো এখন এটাকে আমি জাস্ট 10 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেব। 10 মিনিট পর ডোটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, জাস্ট কুসুম গরম থাকবে, এই অবস্থায় আমি ডোটাকে একটু ভালো করে মথে নেব। আর অবশ্যই খালি হাতে ডোটা মথবেন না, হাতের তালুতে একটুখানি ঘি বাজিয়ে নেবেন, তাহলে এই সন্দেশের ডোটা আপনার হাতের তালুতে বেজে যাবে না। দেখুন, ডোটা পারফেক্টলি মথা হয়ে গেছে। এখন আমি ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নেব। এরপর প্রতিটা ভাগকে আমি হাত দিয়ে গোল গোল করে বল করে নেব। সবগুলো সন্দেশের ডোই বল করা হয়ে গেছে। এখন এর থেকে আমি 2 ভাগ ডো তুলে রাখব এবং 1 ভাগ ডোর মধ্যে জাস্ট সামান্য পরিমাণে 2-3 ফোঁটা রেড কালার মিশিয়ে দেব। আর আমি আবারও বলছি, এই ডোতে যখন আপনি কালারটা মেশাবেন তখন কিন্তু অবশ্যই খালি হাতে কালারটা মেশাবেন না, হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি মাখিয়ে এরপরে আপনি কালারটা মেশাবেন, কারণ এতে আপনার হাতে সন্দেশের ডোটা বেজে যাবে না, খুব সুন্দর করে আপনি কালারটা মেশাতে পারবেন। তো দেখুন ফ্রেন্ডস, আমার রেড কালারের ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই রেড কালারের ডোর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, তাও ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন, পারফেক্টলি কিন্তু আমার রেড কালারের ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে আরও একটা সন্দেশের ডো নিয়ে নেব এবং এটার মধ্যে আবার আমি একটু গ্রিন কালারটা মিশিয়ে নেব। এরপর খুব ভালো করে গ্রিন কালারটাও সন্দেশের ডোর সাথে মিশিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, আমার 3 কালারের ডোই পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি প্রথমে রেড কালারের ডোটাকে এরকম লম্বা রোলের মতো করে এটাকে সমানভাবে 3 ভাগ করে নেব। এরপর প্রতিটা ডোকে আমি হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তরমুজের শেপ দিয়ে নেব। আপনারা যদি চান এটাকে কালার না করেও রসুনের শেপে তৈরি করতে পারেন, অথবা কালার করে আপেলের শেপেও করতে পারেন। তো দেখুন ফ্রেন্ডস, তরমুজের শেপ করে আমার সন্দেশটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি 3টা সন্দেশই তৈরি করে নেব। 3টা রেড কালারের সন্দেশের ডোকে আমি তো শেপ করে তৈরি করে নিয়েছি। এখন সাদা কালারের যে সন্দেশের ডোটা আছে সেটাকেও আমি সেমভাবে হাত দিয়ে একটু ভালো করে মথে নেব।
মথানো হয়ে গেলে এটাকেও আমি সমানভাবে 3 ভাগে ভাগ করে এরপর 1 ভাগ ডো নিয়ে আবার আমি হাতের তালুতে রেখে খুব ভালো করে এটাকে চেপে চেপে গোল আকৃতির বল করে নেব। নিয়ে হাতের তালুতে আবার একটু ঘি মাখিয়ে নেব। এরপর এই হোয়াইট কালারের ডোটাকে আমি আঙ্গুল দিয়ে চেপে ঠিক এভাবে করে রুটির মতো করে বেলে নেব। এটা আপনি যতটুকু পাতলা করতে পারেন, চারপাশে একটু ঘি দিয়ে তারপর এটাকে রুটির মতো করে নেবেন, তাহলে এটা আর ফাটবে না। খুব যত্ন সহকারে ধৈর্য নিয়ে আস্তে আস্তে এটাকে ঠিক এভাবে করে আমি একটু একটু করে বলিয়ে নেব। ঠিক এতটুকু সাইজ করে আমি সাদা সন্দেশের ডোটাকে বড় করে নেব। এরপর মাঝে রেড কালারের তরমুজের শেপ করা ডোটাকে দিয়ে চারপাশ থেকে মুড়ে দেব। খুব ভালো করে আস্তে ধীরে এটা করবেন, যেন এটা কোনো দিকে ছিঁড়ে না যায়। এরপর খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে বসিয়ে দেব। অবশ্যই কিন্তু চেপে বসাবেন, যেন একটা ডোর সাথে আরেকটা ডো খুব ভালো করে মিশে যায়। এরপর এই ডোটাকে আমি আবার তরমুজের শেপ করে রেখে দেব। সেই সাথে নিয়ে নেব সবুজ কালারের ডোটা, সেটাকেও আমি সেমভাবে রোল করে সমান 3 ভাগে ভাগ করে নেব। নিয়ে আবার একটা ভাগকে আমি হাতের তালুতে নিয়ে গোল সাইজের করে বল করে আগের মতো আঙ্গুল দিয়ে চেপে চেপে রুটির মতো তৈরি করে নেব। আমি আবারও বলছি, এটা কিন্তু খুব ধৈর্য সহকারে করবেন, যেন রুটিটা ছিঁড়ে না যায়। মাঝে রুটির মধ্যে একটুখানি ঘি মাখিয়ে, দরকার হলে ঘি দিয়ে করবেন। এভাবে করে এটাকে আমি পাতলা করে আবার বড় করে নেব। ব্যাস হয়ে গেছে। এখন আগের যে তরমুজের ডোটা আমি রেডি করে রেখেছিলাম, ওটাকে মাঝখানে দিয়ে চারপাশ থেকে সবুজ কালারের এই তরমুজ বা সন্দেশের ডোটা আমি আবার আগের মতো করে মিলিয়ে দেব। ফ্রেন্ডস, আমি আবারও বলছি, এটা কিন্তু খুব ধৈর্য সহকারে করবেন, যেন সবুজ কালারের সন্দেশের ডোটা ছিঁড়ে না যায়। এভাবে আমি সম্পূর্ণটাকে মিলিয়ে আবার একটু ভালো করে হাত দিয়ে চেপে নেব এবং আগের মতো তরমুজের শেপ দিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, সন্দেশের ডোটাকে আমি সম্পূর্ণভাবে তরমুজের শেপে নিয়ে এসেছি। এখন এভাবে আমি সবগুলো ডোই তৈরি করে নেব। তো দেখুন, সবগুলো তরমুজ সন্দেশই তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি আধা ঘন্টার জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দেব, যেন আমার সন্দেশটা খুব ভালো করে একটু সেট হয়ে যায়। তো ফিরে আসছি ফ্রেন্ডস আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর গুঁড়ো দুধের তরমুজ সন্দেশ পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা নাইফের সাহায্যে জাস্ট কেটে নেব। কেটে নিলেই কিন্তু আপনাকে বলতে হবে ওয়াও, কারণ এটা দেখে আপনিও চমকে যাবেন। দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু হুবহু পারফেক্টলি দেখতে তরমুজের মতোই হয়েছে। এখন এটাকে আমি 4 পিস করে কেটে নেব। তো দেখুন ফ্রেন্ডস, পারফেক্টলি কিন্তু আমার মিনি তরমুজ সন্দেশ তৈরি হয়ে গেছে। এখন এভাবে আমি সবগুলো তরমুজকেই পিস করে নেব। তো তৈরি হয়ে গেছে আমার এক্সপেন্সিভ গুঁড়ো দুধের তরমুজ সন্দেশ, যেটা আপনি বাজার থেকে কিনতে গেলে আপনার পকেটের অনেকটা টাকাই খসাতে হতো। কিন্তু আমি আপনাদেরকে খুব সহজ করে ঝটপট ঝামেলা মুক্তভাবে কম খরচে করে দেখিয়েছি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করেন, কারণ এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি। আর আমি আগেও বলেছি, এই সন্দেশটা কিন্তু আপনারা বিভিন্ন শেপে করতে পারেন, বিভিন্ন কালারে। আর আমার এই রেসিপিটা সমস্ত উপকরণে দেয়া থাকবে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে। সেই সাথে দেয়া থাকবে আমার ফেসবুক গ্রুপ লিংক, যেখানে গিয়ে আপনি সরাসরি পেয়ে যাবেন আমার প্রতিদিনের প্রতিটা রেসিপির ভিডিও আপলোড। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।